উত্তরের অন্যতম নদী তিস্তা রক্ষার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ১০৮ কিলোমিটার নদী খনন করে ১০ মিটার গভীর করা হবে। দুই ধারে ১৭৩ কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বানানো হবে স্যাটেলাইট শহর। বালু সরিয়ে উদ্ধার করা হবে কৃষি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে অর্থনৈতিক উন্নয়ন। আব্দুর রশিদ শাহের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তা নদী বয়ে গেছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে। শুষ্ক মৌসুমে দুধু বালুচরে পরিণত হয় এই নদী, আর বর্ষায় রাক্ষসী রূপে শুধু ভাঙনের সৃষ্টি করে না, বন্যায় প্লাবিত হয় উত্তরের ৫ জেলা। আমার বাড়িটি ৭ বার ভাঙা হয়েছে, তাহলে আমি মানুষটা কি থাকতে পারি? এরকম হাজারো মানুষ আছে এই তিস্তা বাড়ি যে আমরা ক্ষয়ক্ষতি হয়েছি। আনাচা কানাচে ঘর বাড়ি করে আছি, এখানে মনে করেন যে আমরা জমি টমি দিয়ে নিঃস্ব হয়ে গেছি। এই পিছন পাশে শুধু বালু আর বালু। এই পানির অভাবে এখানে অনেক জমি, একর জমি, হাজার একর জমি পতিত থাকে। নদী খনন করলে আমাদের সুবিধা হইতো, আমরা কৃষি মানুষ। বর্ষা আসলে এমন পানি হয় যে পানিতে মানুষের জমি জায়গা ভাঙচুর করে আবাদ বসত নষ্ট করে ফেলায়, ঘর বাড়ি নষ্ট করে ফেলায়। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনার নকশায় ১০৮ কিলোমিটার নদী খনন করা হবে ১০ মিটার গভীর করে। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে। দুই ধারে ১৭৩ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ ও চর খনন করে তৈরি করা হবে স্যাটেলাইট শহর। বালু সরিয়ে কৃষি জমিতে চাষের ব্যবস্থা করা হবে। এছাড়াও সেনা ক্যাম্প ও পর্যটন কেন্দ্র তৈরি সহ নেওয়া হয়েছে বিশদ উন্নয়ন পরিকল্পনা। এটা খনন করে কৃত উত্তোলিত বালি দ্বারা ভূমি পুনরুদ্ধার, পাশাপাশি যেগুলো ভাঙন প্রবণ এলাকাগুলো আছে সেগুলো নদী শাসন এবং উদ্ধারকৃত ভূমিতে পরিকল্পিত কৃষি ইন্ডাস্ট্রি পরিকল্পিতভাবে গড়ে তুলে সার্বিক একটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বছরে ২০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন সহ মোট ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।